হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে মূলত আমরা এমআর গ্রুপ অফ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আজকে সেটা নিয়ে কথা বলবো মূলত আপনাদের সঙ্গে। তো এমআর গ্রুপের আন্ডারে কি কি কলেজ আছে, তার অ্যাফিলিয়েশনস কি আছে, কিভাবে পৌঁছাতে হবে, কিভাবে আপনারা প্লেসমেন্ট বা সমস্ত ডিটেলস জানবেন, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো চলুন, ফার্স্ট অফ অল এমআর এর যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস নিয়ে আমরা কথা বলবো। এদের সিটি অফিস হচ্ছে চাপাডালি, বারাসাতে। এদের বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, ফার্মেসি, ডি ফার্ম, বি ফার্ম ল্যাটারাল, বিএড, ডিএলএড, প্যারামেডিক্যালস, এই ধরনের কোর্সেস কিন্তু আছে। ঠিক আছে, তো চলুন সরাসরি আমরা এমআর কলেজের যে অ্যাফিলিয়েশনস আছে সেই অ্যাফিলিয়েশন নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আমরা অ্যাফিলিয়েশন সেকশনে চলে এসেছি এবং কি কি অ্যাফিলিয়েশন আছে। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অ্যাফিলিয়েশন আছে, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। এই ডাব্লিউবিএসএমএফ যে আমাদের পরীক্ষা হয় সেটার মাধ্যমে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি তারা যে ডিপ্লোমা কোর্সেস করানো হয় প্যারামেডিকেলের, সেটাও এখানে করানো হয়। এবং ডাব্লিউবিউটিটিপিএ প্রাইমারি কাউন্সিলের, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এরও পারমিশনস কিন্তু এখানে আছে। সুতরাং বলা যেতে পারে একটা ইনস্টিটিউট চালাতে গেলে যে অ্যাপ্লিকেশনস গুলো প্রয়োজন সেগুলো কিন্তু আছে। এবার যদি আমরা কলেজ দেখি, এনাদের কলেজের যে ভাগগুলো আছে, যেমন এমআর ইনস্টিটিউট অফ নার্সিং, মাদার টেরেস ইনস্টিটিউট অফ নার্সিং, মাদার মেরি ইনস্টিটিউট অফ নার্সিং, মাদার রিজিয়া ইনস্টিটিউট অফ নার্সিং, এটা আছে। এছাড়াও এমআর কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, সহজবাদ কলেজ অফ ফার্মেসি, এছাড়াও মাদার টেরেস ইনস্টিটিউট অফ ফার্মেসি, এমআর কলেজ অফ প্যারামেডিক্যাল, এছাড়াও এমআর কলেজ অফ এডুকেশন, সহজবাদ বিএড কলেজ, মাদার টেরেস ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, ডক্টর শহীদুল্লাহ ইনস্টিটিউশন অফ এডুকেশন, এগুলো কিন্তু সব আছে। যাই হোক, এই কোর্সগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। ফার্স্ট অফ অল যে কোর্সগুলো নিয়ে কথা বলবো সেই কোর্স কিন্তু আপনাদেরকে আমরা জানাবো যে কি কোর্স আছে এবং অ্যাডমিশনস কিভাবে হবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো সরাসরি আমরা দেখি, ম্যাক্সিমাম ফার্মাসি এবং নার্সিং নিয়ে কিন্তু এখানে পড়তে আসে। চলুন আপনাকে আমি নার্সিং এর ডিটেলস বলবো এবং ফার্মাসির ডিটেলস বলবো। যদি আমরা বিএসসি নার্সিং দেখি, বিএসসি নার্সিং মূলত 4 বছরের কোর্স এবং এখানে ফি স্ট্রাকচার কি আছে সেটাও নিশ্চিত আপনাদেরকে আমি জানাবো। ঠিক আছে, এছাড়াও আপনি যখন ডিপ্লোমা নার্সিং যাবেন, এই 4 বছরের কোর্সে কি ফিজ আছে, কিভাবে পেমেন্ট করতে হবে, হোস্টেলে থাকবেন কিনা, এবং কোয়ালিফিকেশন হচ্ছে 10+2 এবং পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 45% নাম্বার লাগবে আপনার। এছাড়াও এন্ট্রান্স এক্সাম নিট অথবা জেনপাস দিতে হবে এবং বয়স হতে হবে 17 থেকে 35 বছরের মধ্যে। ঠিক আছে, এক্ষেত্রেও তাই আপনাদেরকে মাথায় রাখতে হবে। জিএনএম নার্সিং যদি আমরা দেখি, জিএনএম নার্সিং এর ক্ষেত্রে কি বলা হয়েছে, জিএনএম নার্সিং এর ক্ষেত্রে আপনাকে 10+2 হতে হবে এবং যে কোনো শাখায় থেকে আপনি যদি 12 পাস করে থাকেন তাহলে আপনি জিএনএম নার্সিং করতে পারবেন এবং 40% কিন্তু অ্যাগ্রিগেটেড মার্কস লাগবে, অর্থাৎ টোটাল মার্কস 40% আপনাকে কিন্তু পেতে হবে, তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ইংলিশ ম্যান্ডেটরি থাকতে হবে। এন্ট্রান্স এক্সাম হচ্ছে ডাব্লিউবিজেই, এটা মাস্ট বি, এবং 17 থেকে 35 বছরের মধ্যে আপনাকে এটা করতে হবে। কোর্স ফিস কিন্তু মূলত 3,75,000 টাকা। ঠিক আছে, এছাড়াও বিফার্ম আছে। বিফার্ম জয়েন্টের একটা আছে, মানে আপনি জয়েন্ট দিয়ে পাবেন, এবং একটা আছে নন জয়েন্ট, অর্থাৎ আপনি নন জয়েন্ট দিয়েও কিন্তু আপনি ফার্মেসি পড়তে পারেন। ঠিক আছে,
ডিফার্মের ক্ষেত্রে তাই ডিফার্ম আপনাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিচ্ছে, কিন্তু আপনাদেরকে আমি জানাবো ডিফার্মে কি বলা হয়েছে। ডিপ্লোমা ফার্মেসিতে আপনাকে বলা হয়েছে 10+2 পিসি অথবা পিসিএম থাকতে হবে, সেড র্যাঙ্ক কার্ড থাকতে ম্যান্ডেটরি অ্যাজ পার দ্য নর্মস অফ পিসিআই, এবং 17+ ঊর্ধ্বে বয়স হতে হবে। ঠিক আছে, এছাড়াও ডিএড বিএডও আছে, আমি এগুলোকে এত গুরুত্ব দিচ্ছি না। আপনাকে যে টেকনিক্যাল এডুকেশন যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমি মূলত আপনাদেরকে কথা বলেছি। এবং এখানকার যে ডিরেক্টর ডেস্ক আছে, ঠিক আছে, ডক্টর জাহিদুল সরকার, উনি কি বলেছেন এবং তার যে মেসেজ আছে সেটাও কিন্তু আপনি জানতে পারছেন। এছাড়াও চেয়ারম্যান ডেস্ক আছে, সেটাও আপনি জানতে পারছেন। ঠিক আছে, যাই হোক, এই কলেজের মূলত এই কোর্সগুলি আছে, যেমন আপনার বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, ডিফার্ম, বিফার্ম, প্যারামেডিক্যালের কোর্স, ঠিক আছে, বিএড ডিএড, এগুলো আছে। এগুলোতে কিন্তু আপনি পড়াশোনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। আর এই ধরনের এমআর রিলেটেড, এমআর প্লেসমেন্টও ভালো দেয়, কোনো অসুবিধা নেই। এই রিলেটেড কোনো আপডেটস চাইতে হলে নিশ্চিত আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে নিশ্চিত সমস্ত ডিটেলস শেয়ার করব। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত। আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হয় পরে কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।